ফকির এইভাবে ঘুরে ভিক্ষা কিছু সহযোগিতা চায়, এভাবে তাদের দিন ধর্ম উদযাপন করে তাদেরকে উদযাপন করে আসছে। এটা আমরা ভাবা উচিত। আসলে কি তারা মুসলমান কিনা, তাদের কি চিন্তা চেতনা তারা লালন করে, এই বিষয় নিয়ে আমরা কেউ মাথা নিয়ে যাব চিন্তা করি না। কিন্তু হঠাৎ করে কেন খুশি হই? আমি এই ব্যাপারে আপনাদের সামনে তথ্যভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছে আমি আপনাদের সামনে, সূরা বাকারা আপনার 257 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 257 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এটা যারা আমরা মনে করি আমাদের অভিভাবকরা, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তার বউ আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে,
তার চরিত্র ক্যারেক্টারিস্টিক সমস্যা থাকতে পারে। তো যখন এই বাউলদের ব্যাপারে এই গল্পগুলো হলো, তখন আমি তথ্য নেওয়া শুরু করলাম যে আমি একটু জানি এদের ব্যাপারে, খোঁজ নিয়ে দেখি আসলে কি ঘটনা। এখন দেখি যে না, এদের তো কার্যকলাপ অনেক আগের থেকে, প্রায় 17 শতক থেকে এদের কার্যকলাপ শুরু। বাউলদের যে প্রথম বাউল যার নামে বাউলের গোষ্ঠী তৈরি হয়েছে, এদের প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন বাউল চা। তারপর ওখান থেকে বাউল তারা চলে এসেছে। আমি শুরু থেকে আপনাদের সামনে কিছু তাদের 2টা মহাগ্রন্থ আছে, বই আছে, এবং বইগুলো তারা পড়ে। সারা বিশ্বের ভিতরে যারা, বিশেষ করে ভারতবর্ষ থেকে বাংলাদেশে তাদের কার্যকলাপ কিভাবে ছড়িয়ে আছে দেখে। বাউল কারা, এদের কাজ কি? আমাদের দেশে দক্ষিণ অঞ্চল অর্থাৎ যশোর, কুষ্টিয়া, বেড়াপাড়া এই অঞ্চল যারা আছে দেখবেন বাউল বেশি দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চলে এদের রাজধানী আছে, কিন্তু দক্ষিণ অঞ্চল কেন্দ্রিক অর্থাৎ লালন শাহ বাজার যেটা আমরা জানি, এটার দিকে বেশি আপনারা দেখতে পাবেন, এদেরকে বেশি আনন্দ পাবেন। এই বাউলদের গানের ভিতরে অনেক আরবি শব্দ আছে যেগুলো সাধারণ মানুষের অর্থ বোঝে না। এদের গানের ভিতরে আরবি শব্দগুলো তারা ঢুকে রাখছে। এরা মনে করে, সাধারণ মানুষ মনে করে এটা নয় কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা। এরা এইভাবে নিয়ে সাধারণ মানুষকে তারা তাদের বশ করতে চায়। আরবি শব্দ তারা বেশিরভাগই তাদের গানে অনেক ক্ষেত্রে ব্যবহার করে। বাউলদের যে বড় উস্তাদ অর্থাৎ লালন শাহ, যারা কুষ্টিয়ার মানুষ এখানে আছে, লালনের বাজারের আশেপাশে যারা আছে, কারণ এখানে বাউলরা কিন্তু মসজিদে আসে, ওদের সম্পর্কে বললে কি আপনার বেজার হবে? যদি বেজার না হয়, আমাদের যারা বাউল আছে তারা যতটুকু ধারণা, যতটুকু তাদের বই পুস্তক থেকে লেখাপড়া করে আমি দেখেছি যে বাউলরা মসজিদে আসে। সুতরাং তাদের সম্পর্কে জানা দরকার আছে না? তারা মুসলমান পরিচয় নিয়ে আমাদের সাথে চলাফেরা করে, ঘুরে বেড়ায়। তাদের কার্যকলাপটা কি দেখে? লালন শাহ, এদের এই জায়গাটার নাম ছিল লালনের আখড়া। লালনের আখড়া, এখন সেটাকে তারা লালনের বাজার অর্থাৎ আরবি শব্দ ব্যবহার করে দিয়েছে। মুসলিম শব্দ বাজার আছে না, এখন লালনের বাজার তারা ব্যবহার করে। সেখানে তারা সিন্নি দেয়, এরপরে বান্ধব করে, সাপ বুকের ব্যবস্থা করে, বিভিন্ন মুসলমানদের কার্যকলাপ যেগুলো আছে বা এই ধরনের তারা সেগুলো দিয়ে বোঝায়। এবং কি আমাদের ক্লাস 9-10 আমাদের পাঠ্য পুস্তক বইতেও লালনের কিছু লেখা ছাপানো হয়েছে, সেগুলো পড়ানো সুকৌশলী, এবং সেটা রানীর জন্য এই লালন সম্পর্কে ভারতের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি প্রথম একটা উপন্যাস লিখলেন। তিনি ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি একজন পণ্ডিত উপন্যাসক ছিলেন। তিনি লালনের ব্যাপারে একটি বই লিখলেন। বইটির নাম দিলেন, উপন্যাসের নাম দিলেন মনের মানুষ। কি দিলেন? মনের মানুষ। এবং সেই মনের মানুষ বইটি বাংলাদেশে একটি সিনেমা তৈরি করে। বাংলাদেশের একটি সিনেমা, গৌতম ঘোষ এটা নিয়ে একটা সিনেমা তৈরি করলেন এবং বাংলাদেশের চ্যানেল আইতে সেটা প্রচার করা। চিন্তা করেন, লালনের ব্যাপারে একটি উপন্যাস তৈরি করলেন সুনীল গঙ্গোপাধ্যায়, আর সেই উপন্যাসের নাম দিলেন মনের মানুষ। আর বাংলাদেশের মনের মানুষ নামে একটি সিনেমা তৈরি করা হলো। সারা বাংলা সিনেমা হলগুলোতে এই মনের মানুষ সিনেমা প্রচার করা হলো। গৌতম ঘোষ
তাহলে কি এই সিনেমা হলো তাদের ধর্মীয় বিশ্বাস? তাদের ধর্মগ্রন্থ সাধারণ, তারা বললো এই সিনেমা তাদের ধর্মগ্রন্থ, এটা সাধারণ কোনো জিনিস নয়। এবং একাধিক বাউলদের দাবি, তারা বললো যে তারা দাবি করলো আরবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে এসেছিলেন, বাংলাদেশে লালন হলো নবী হিসেবে আমরা দাবি করি। তাদের গ্রন্থের কথা, তাদের বইতে যে লেখা আছে। এবং তৎকালীন প্রতিভাবা বাতিলকে ও সুমহান এই সিনেমাটাকে ভারতের প্রধানমন্ত্রী প্রতিভাবা এবং মনমোহন সিংকে এই সিনেমা দেখানো হয়েছে। আপনারা বলবেন বা ভাববেন যে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান এই সিনেমা দেখার কাজে সময় ব্যয় করবে, কিন্তু তাদেরকে এটা দেখানো, শুধু তাদেরকে না, বাংলাদেশের তৎকালীন আপনার আমাদের স্পিকার আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রীকে এই সিনেমা দেখানো, এবং কাকরাই একটি সিনেমা হল ভাড়া করে নিয়ে প্রায় দেশের 60 জন বিশিষ্ট ব্যক্তিকে, এই মনের মানুষরা এই সিনেমা যারা লালন ধর্মকেন্দ্র পালন করে তাদেরকে এটা দেখানো। চিন্তা করতেছেন তাদের চিন্তা চেতনা কত গভীর দিয়ে তারা এগোচ্ছে। এবং চ্যানেল আইতে প্রচার করা হলো মনের মানুষ সিনেমা, বাংলাদেশের কোন কোন সিনেমা হলে এগুলো প্রচার হচ্ছে। এটা একটা কারণ, শুধু বাংলাদেশের সাধারণ মানুষকে, যারা লেখাপড়া জানে না, যারা সরল করা মানুষ, যাদেরকে বোঝানো হয়, কিছু ভালো যুক্তি খোঁজ দিলে দেখবেন ও আপনার পিছনে হাঁটতে থাকে, এই ধরনের মানুষদেরকে তারা ডাইভার্ট করে, তারা ধর্মান্ত করে দূরে সরিয়ে দেয়। এটাই হলো তাদের ক্ষমতা আমার ভাইরা। এবং বাংলাদেশের দেখবেন প্রখ্যাত দুইজন নাস্তিক আছে বসে, তারা দুইটা বই লিখলো। ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয় বই লিখলো বাউল তথ্য, এবং ডক্টর আনোয়ার কবির চৌধুরী বাংলাদেশের সে বাউলদের ব্যাপারে আরেকটা বই লিখলো, বাংলাদেশের বাউল সমাজ। তাদের বইয়ের ভিতরে সব তথ্য পাবেন, আমার বানাও কোনো কথা না, তাদের তথ্য থেকে নিয়েছি, তাদের বইয়ের যে লেখাগুলো আছে। এবং এদের প্রতিষ্ঠাতা কিন্তু এই আনোয়ার কবির চৌধুরী, সে লিখলো বাউল সমাজ, বাংলাদেশের বাউল সমাজের বইটা লিখে তারা প্রচার করে। এবং বাউল এটা আসলো কোথা থেকে, এর উৎপত্তি কোথা থেকে আসলো, বাউল শব্দের অর্থটা কি? বাউল শব্দটা আসছে বাতুল থেকে, যার অর্থ হলো পাগল। যার অর্থ কি? পাগল। এবং এটা শুরু করেছিল ওই যে প্রথমে বলেছিলাম আবুল চাঁদ, ওই আবুল চাঁদ থেকে এখন বাউল চলে এসেছে। এবং কোরআনের একটি শব্দ আছে বা, তারা যুক্তি দিচ্ছে তাদের বই থেকে যে তারা কোরআন থেকে এই শব্দ নিয়েছে। এবং বা এটা শব্দ, এটা একটা মূর্তির নাম, এটা একটা মূর্তির নাম, যে মূর্তির কাজ ছিল প্রজনন ক্ষমতা বা প্রজনন দেবতা, যৌন কাজ করা, যে যৌন বেশি উত্তেজিত যৌন কাজ করে সেই দেবতার কাজ ছিল সেটা। সেই যৌন দেবতার নামকরণ করে তারা তাদের এই ধর্মগ্রন্থ কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কোনো মসজিদও যায় না, মন্দিরও যায় না, তাদের কোনো ধর্ম ইবাদত নেই, তাদের চিন্তা চেতনা বিশ্বাস হলো একটা, যারা যত যৌন কর্ম করে উপরে উঠতে পারবে, যৌন ক্ষমতা যত বিস্তার লাভ করাতে পারবে, সে হলো মহাপুরুষ। শুধু তাই না, তাদের এই ধর্মগ্রন্থের কিন্তু লিখছে যে যখন ওদের দেখবে যে লালসার মাসালে যদি আপনারা কেউ যান, দেখবেন তারা যখন চেকিং করে লাইট অফ করে দেয়।
বৈধ, বলি নাউজুবিল্লাহ। এটা তারা কিছু মনেই করে না। এবং তাদের ধর্মগ্রন্থের এটাই চিন্তা চেতনা যে যখন একজন পুরুষ একজন নারী মিলিত হয়, যখন মূল সময় চলে আসে, উত্তেজিত তুঙ্গে যখন সময় চলে আসে, তখন নাকি আল্লাহ সৃষ্টিকর্তা সেখানে হাজির হয়। বলি নাউজুবিল্লাহ। এবং তারা বলে যে মানুষের ভিতরে সৃষ্টিকর্তা, দেহতত্ত্ব নিয়ে তারা বিভিন্ন গান বলে। তাদের এই গান শুনে মানুষদের চোখের পানি উঠে। তারা বোঝাতে চায় যে মানব দেহের ভিতরে সৃষ্টিকর্তা থাকে, মানব দেহের যত সেবা করে যে যত উপরে উঠবে তারা সৃষ্টিকর্তা তত কাছে যাবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাই, এইরকম সাধারণ মানুষকে বিভিন্ন কথা বলে বাউলরা তাদের দিকে দল নারী করতে থাকে। এরা হলো আমাদের সমাজে এইভাবে বিস্তার করে আছে। আপনি একটাবার চিন্তা করেন, এরা নামাজ পড়ে কোথায়? এদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এদের কিচ্ছু না। আমরা তো এগুলো নিয়ে মাথাও খাওয়াই না, চিন্তাও করি না বাবুদের ব্যাপারে। কিন্তু এরা এভাবে মুসলমানের পরিচয় দিয়ে অনাইসলামী অনৈতিক যত কাজ আছে তারা আমাদের সমাজে বিস্তার লাভ করে যাচ্ছে দিনের পর দিন। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাতুল মুস্তাকিমের পথ বলেছেন। মুস্তাকিমের পথ হলো একটা, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এর বাইরে যারা যাবে সেটা ভ্রান্ত পথ। এটা ভ্রান্ত পথ। আমাদের দেশে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা মসজিদে নামাজ পড়ে, পড়ে কিনা আমার আদৌ জানা না। আমি এই গোড়ার পাখামাতা যে মাতারবাড়ি মসজিদের আমি খতিব ছিলাম, আমি দেখেছি উনি আমার পিছনে নামাজ পড়েছেন, নিয়মিত মুসল্লিও ছিলেন। তারপরে শুনলাম সে মাদ্রাসাও নাকি লেখাপড়া করছে। হঠাৎ করে সে মসজিদে যায়, আমাকে বললো না হুজুর, হুজুর তখন আসে বলে, আচ্ছা আমাকে আপনাকে একটা প্রশ্ন করি, বলেন আপনারা যে ইমামতি করে টাকা দেন, এটা কোথায় যায়? প্রশ্নটা কেমন চমকার প্রশ্ন। বাংলাদেশে 3-3.5 লক্ষ মসজিদ আছে, আলে বরাবর সেখানে খতিব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে। আপনারা যে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, খতিবগিরি করে যে টাকা নেন, এটা কোথায় পেয়েছে? কোরআন আছে কোথায় আছে? তো আমি চিন্তা করলাম বাইরে অনেকদিন ধরে মসজিদে দেখি না, হঠাৎ করে এই প্রশ্ন করা মানে ডালমে কুসলা কোনো তো সমস্যা আছে। কথা বলে ঠিক কিনা? আমি তাকে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আমি বললাম, আপনি কি কোনো পীরের মুরিদ হয়েছে বা কোনো জায়গায় কি নিজেকে লালন করতেছেন না, বা আমি যা জানতে চাইছি তা বলেন। হ্যাঁ, এটা দলিল আছে সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতের ভিতরে এটা দলিল আছে যে দিনের খাতিরে মসজিদে ইমামতি করে, মাদ্রাসা পড়ে, যদি তাদেরকে পারিশ্রমিক না দেওয়া হয়, এই দিনের বৃহত্তম স্বার্থগুলো একটা সময় থাকবে না। কথা বলা ঠিক কিনা? আমরা যদি বেতন এখানে না দেওয়া হয়, আমি তো চিন্তা করবো বাইরে আমার সংসার চালানোর জন্য কি দরকার তাই করবো। কথা বলা ঠিক কিনা?
ইমামতি করেন নাই? হ্যাঁ করেছেন। আচ্ছা, সাহাবীরা ইমামতি করেন নাই? হ্যাঁ করেছেন। বেতন নিয়েছেন। আমাকে প্রশ্ন করতেছে, আচ্ছা আমাকে মানতেন যদি আপনাকে করে প্রশ্ন, আপনি কোথায় যাবেন? তাদেরকে কিভাবে বোঝানো হয়েছে দেখেন, আমি নামটাও বলে দিই, হিজবুত তাওহীদ নামে যে সংগঠনটা আছে, তারা বলে ইমামের পিছনে নামাজ পড়া যায়, সরাসরি নামাজ পড়া স্বীকার করে না। তারা বলে ইমামের পিছনে নামাজ পড়া যায়, কারণ তারা নামাজ পড়ে বেতন নেয়। এই যুক্তি দিয়ে সাধারণ মানুষকে বোঝায় ঠিকই তো আছে। যদি একজন সাধারণ মানুষকে বোঝায় কি সাহাবীরা কি ইমামতি করছিল না? হ্যাঁ করছিল। তাহলে কি বেতন নিয়েছিল? না। তাহলে এখন তারা বেতন নেয়, এদের পিছনে কি নামাজ হবে? কত টাকা নিয়ে নামাজ পড়ে গেছে? দেখছেন কিভাবে তাদেরকে মন ঘোরাচ্ছে? এইভাবে তারাও কিন্তু মসজিদে আসতেছে না। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি, ইসকন একটা সংগঠন আছে না আমাদের দেশে? যত কিছু বলেন না কেন, ভারত হিন্দুত্ব রাষ্ট্র আমাদের পাশে বড় দেশ, তারা কখনো চায় না মুসলমানরা ইমান নিয়ে একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে তারা এই দেশে বসবাস করবে। কথা বলেন মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য যত ধরনের পায়তারা আছে, ভারত সব ধরনের পায়তারা তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমার ভাইরা, শয়তানের ষড়যন্ত্র যত গভীরতা, শয়তানের ষড়যন্ত্র যত বড় থাক, যত বিস্তার থাক, এটা খুব বেশি দিন টিকে না, খুবই দুর্বল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ হলো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এর কোনো বিকল্প নেই। কথা বলে ঠিক? সুতরাং আমরা যারা ঈমান আনয়ন করেছে, আমরা খুব সজাগ থাকবো, খুব সজাগ থাকবো। দেখবেন কিছু কিছু মানুষ এমন উদাহরণ দিবে যে তার খণ্ড তার কথার উপর আপনি দিতে পারবেন না, তার দিতে পারলে তো তাদের পিছনে ধরা শুরু করবে না। যে রাসূল দামি না ফেরেশতারা দামি? রাসূল দামি? রাসূলরা তো সংসার করেছে, বিয়ে করেছে, তাদের সন্তানাদি ছিল, হ্যাঁ তাদের যৌন ক্ষমতা ছিল, ছিল কি ছিল না? তাদের যুক্তিগুলো দেখেন। আর ফেরেশতারা তো নূরের তৈরি, তাদের দুনিয়ায় তারা বিয়ে শাদী না। এখন দামি কারা? সাধারণভাবে মুসলমান বা সাধারণ মানুষ বলবে যে তাহলে ফেরেশতা দামি, বলি না। আমার ভাই, আমি বলি আপনাদেরকে, একজন অন্ধ লোক, সে চোখে দেখে, সে যদি ক্রেডিট নেয়, নিজের বড়ত্ব প্রকাশ করে যে আমি জীবনে হারামের দিকে তাকাই না। একটা অন্ধ লোক, সে নিজের ক্রেডিট নিচ্ছে, নিজে প্রকাশ করতেছে আমি জীবনে হারামের দিকে তাকাই না। এটা কি প্রশংসা হলো? তুই তো চোখেই দেখোস না, তুই তো হারামের দিকে তাকাবি কিভাবে? আবার ল্যাংড়া যদি বলে আমি জীবনে কাউরে লাথি মারি না, আমার পাও দিয়ে কারোর সাথে আঘাত করি না, এটা কি তার বড়ত্ব হলো? হ্যাঁ, তো ল্যাংড়া ও লাথি মারবে কিভাবে, আঘাত করবে কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পূর্ণ পবিত্র করে বানাইছেন, তাদের গুনাহ করার কোনো ক্ষমতাই নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, যাদের গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু গুনাহ কাছেও তারা যান নাই। বলে সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম ছিলেন। তাহলে যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই পাওয়ার থাকা সত্ত্বেও যে পাওয়ার কাজে না লাগায় সেই তো মহান। আর যার ক্ষমতা নাই সে কিভাবে মহান? এইভাবে মানুষকে বিভিন্ন কথা বলে ইসলাম থেকে দূরে সরায়, গান বাজনা মাস্তি করে তারা মজ করে মানুষকে দিন থেকে দূরে সরাই দেওয়ার একটা বড় ধরনের পায়তারা করতেছে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে একমাত্র অভিভাবক মেনে নিয়েছে, আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান এনেছে, তাদেরকে আমি আল্লাহ অন্ধকারের ভিতর থেকে আলোর পথটা দেখিয়ে দিই। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর অস্তিত্ব
করে গ্রেফতারের পর নিন্দা জানায়, এটা হলো ইমানের সাথে সংঘর্ষী কথা বলা। আর ইমানের সাথে সংঘর্ষী হলে কি যারা শরীয়ত মানে না, তাদের কাছে ইমান থাকলেই কি আল্লাহ থাকলে। মুসলমান আফসোস হয়, আফসোস হয়। আপনিও বলবেন, আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি কাকে খুশি করার জন্য এই ধরনের কথা বলেন? আমাদের মূল তো একটা টার্গেট, যে আমরা সামান্য 2 দিনের জিন্দেগি, আমার মন্ত্রিত্ব, আমার প্রধানমন্ত্রিত্ব, আমার এমপিত্ব, আমার চেয়ারম্যানিত্ব, এগুলো পাওয়ার জন্য আমার নিজের ইমান বিসর্জন দেওয়া যাবে না। যাবে? যাবে। আমাদের সব গুলো একমাত্র আল্লাহকে দিতে হবে। সমস্ত আমল কর্মকাণ্ড যেন নবীর আদর্শ মোতাবেক হয়। এবং এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন যে সর্বোচ্চ হক কথা হলো হাদিসে কিতাবুল্লাহ, সর্বোচ্চ কিতাব হক কথা হলো আল্লাহ কোরআনের হক। ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শের পথ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সুতরাং কোরআন এবং নবীর আদর্শ থেকে যখন আমি দূরে সরে যাব, শয়তান আমাকে গ্রাস করে ফেলবে। আপনি এই দেশে আলেম ওলামা, অবজানে আলেম যারা, তাদেরকে বাদ দিয়ে যত ভালো কিছু আশা করবে, তত শয়তান আপনাকে ওদিকে টেনে নেবে। সুতরাং ইমান বাঁচানোর জন্য, নবীর আদর্শকে ধারণ করার জন্য আমাদের আল্লাহ তাআলা একজনের বিবেক বুদ্ধি দিয়েছে। এটা লেখাপড়া করা লাগে না, ইউনিভার্সিটি লেখাপড়ার প্রয়োজন নাই। ন্যূনতম যে জ্ঞান, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আল্লাহ তাআলা বোঝার জন্য সবার ভিতরে সক্ষমতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং খুব সতর্ক থাকতে হবে, কোন ধরনের শয়তান যেন আমাদেরকে গ্রাস করে ঈমান হরণ করতে না হয়। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, নবীর আদর্শ থেকে দূরে সরে যাবে, আপনার ব্যক্তি জীবনে অশান্তি, আপনার পারিবারিক জীবনে অশান্তি, আপনার সামাজিক জীবনে অশান্তি। কিছুদিন আগে লালনের মেলা গেছে এবং তাদের যে কথাবার্তা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। গাঁজা তারা জায়েজ করে ফেলেছে, বৈধতা দিয়ে দিয়েছে গাঁজা। পরকীয়া তাদের তো জায়েজ আছে। সুতরাং এগুলোকে ইসলাম সাপোর্ট করে না। শুধু ইসলাম না, যৌনতা কোন ধর্মকে সাপোর্ট দেয়? এটা অবৈধ না, কিন্তু তারা এটা বৈধ করে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। পাপ থেকে দূরে থাকা, যত বেশি পারা যায় নেকির কাজ করা। পাপ থেকে দূরে থাকা, যত বেশি পারা যায় নেকির কাজ করা। আমার আমলের জিন্দেগি যত বেশি ভারী হবে, আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে যাবে। আপনি কত বড় নেতা হলেন, কত বড় আলেম হলেন, কত বড় বীর হলেন, আল্লাহর কাছে এটা এক বিন্দু গ্রহণযোগ্য হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে আপনার অন্তরের ভিতরে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আছে কত, আল্লাহর ভয় আছে কত। সুতরাং আমাদের আমলে জিন্দেগি বাড়াতে হবে। আল্লাহর যে হুকুম আছে, সে হুকুমগুলো মেনে যে নিষেধগুলো আছে